আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিরিয়ানি রেসিপি। সেই জন্য আমি নিয়ে নিলাম এখানে মুরগির মাংস, সেটা এখানে 1.5 কেজি, আর 2টা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি একটু আধা চামচ হলুদ, মরিচ, ধনিয়া আধা চামচ করে এবং 1 চামচ লবণ দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য একটু ডেকে রেখে দিব। এই পাচ্ছেন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। আমি পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই যে আমি বার্গার দিয়ে দিলাম, হালকা দিয়ে দিলাম। আমি এখন উল্টিয়ে নিয়েছি, আর 1 মিনিট ভেজে নিয়ে নেব। এই যে আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজতে হবে। এখন আমি ওইটা উল্টিয়ে নামিয়ে নেব। এই যে আমার সবগুলো মুরগি ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। বিরিয়ানি মশলার জন্য আমার সব রেডি। চালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন ছেঁকে নিয়েছি বাসমতি চাল 1 কেজি। এখানে মুরগি ভাজা হয়েছে, এই যে আদা রসুন বাটা, এখানে আলু, এখানে পেঁয়াজ, আর এগুলো হলো আমার সরিষা বাটা, মরিচ বাটা, বাদাম বাটা, জিরা বাটা, আর এখানে এলাচি, দারচিনি, গোলমরিচ, স্টার এলাচ একসাথে বেটে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। তেল গরম করে নিয়েছি, আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেস্টটা আদা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব রসুন বাটা। এই পর্যায়ে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিব তেজপাতা, দারচিনি। এখন আমি অ্যাড করব আদা বাটা, তারপর দিয়ে দিব আমি ধনিয়া আধা চামচ, জিরা পাতি আধা চামচ, দিয়ে দিব 1 চামচের মতন সরিষা বাটা, দিয়ে দিব আমি 5-6টা শুকনো মরিচ বেটে রেখেছিলাম এটা, দিয়ে দিব এলাচি, দারচিনি, গরম মশলাগুলো বেটে রেখেছিলাম এটা, আর সামান্য জিরা বাটা। এখন আমি সব মশলা পানি দিয়ে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব সামান্য টমেটো সস, আর অ্যাড করব লবণ। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো মুরগিগুলা, একটু কষিয়ে নেব মুরগিগুলা। মাংস একটু কষিয়ে নিয়েছি 1 মিনিটের মতন। এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি, 1.5 কাপ গরম পানি দিয়েছি। মাংসটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে মাংসটা নামিয়ে নিব। পাতিল বসিয়ে আধা কাপের চেয়ে কম তেল দিয়ে দিলাম। এখন আমি পেস্ট দিয়ে দিব। পেস্টটা ভাজা হয়ে গেছে। এর পরে আমি চালগুলো দিয়ে দিব। এখানে আমি 1.5 কেজি মাংসের জন্য 1 কেজি চেয়েও একটু কম চাল নিয়েছি। এই যে চালগুলো একদম পারফেক্ট ভালোভাবে ভাজা হয়ে গেছে। চালগুলো খুব ভালোভাবে ভেজে নেবেন। এই পর্যায়ে আমি অ্যাড করব দুধের মধ্যে আমি বাদাম, সরিষা, এলাচি, দারচিনি সব বাটাগুলো এবং আদা, অল্প একটু রসুন একসাথে মিক্সড করে নিয়েছি। এইগুলো এখন আমি দিয়ে দিব। আর তেলের মধ্যে আমি একটু তেজপাতা, এলাচি, কাঁচামরিচ দিয়েছিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করব গরম পানি, দিয়ে দিলাম গরম পানি। আমি আসলে সবসময় রান্না করা হয় তো মাপা হয় না, তো তারপর আপনারা প্রতি কাপে 1.5 কাপ করে পানি নিতে পারেন। আর আমি প্রথম 2 কাপ করে নিতাম। পানি অল্প অল্প আছে এখনো। এই পর্যায়ে আমি অ্যাড করবো লবণ। লবণটা আমি সবসময় পরে দিই, তাহলে পোলাওটা সবচেয়ে সুন্দর থাকে বিরিয়ানিটা। এই যে এইরকম থাকা অবস্থায় আমি চুলাটা অফ করে দিব। অফ করে ভালোভাবে ডেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে এখন আমি চুলাটা অন করে দিয়েছি। ওইদিকে আমি মুরগির মাংসটা আমি আর একটু চুলায় বসিয়ে দিয়েছি। আলু আর মুরগির মাংস যে দুইটাই এখন আমি একসাথে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি একবারে দিয়ে দিব সবগুলো মাংস। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমার চুলার আঁচটা একদম মিডিয়াম আছে। এই পর্যায়ে আমি অ্যাড করব ঘি। এখন আমি ডেকে দিব আবারও 2 মিনিটের জন্য। আমি চুলাটা অফ করে দিয়েছি। এই যে আমার বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ দেখতে যেরকম সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি যারাই খায় বলে কি এরকম মজাদার বিরিয়ানি ওরা খুব কমই খেয়েছে। আমি যেভাবে যা যা দিয়েছি আপনারা এভাবে করবেন, আশা করি আপনাদেরটা অনেক মজা হবে। এই যে চুলা থেকে নামিয়ে আমি প্লেটেও নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা। এবং এটার সাথে এই যে আমি মজাদার একটা সালাদ বানিয়েছি। এটা রেসিপি অন্য একদিন দিব। তো আলহামদুলিল্লাহ শেষ করলাম। আপনারা বানিয়ে দেখবেন এভাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।